মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন লুডুস রান্না করব সকালের জন্য। দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে রাখা, দিব লবণ, খুব ভালো করে ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা নামাই নিব। এখন ওই কড়াই ওর ভিতরেই আমি ঝোলটা দিয়ে দিলাম, দুধটা সিদ্ধ করব। এতে দিয়ে দিব হালকা পরিমাণে লবণ। এই জলটা ফুটে গেলে তারপরে লুডুস দিয়ে দিব। লুডুসটা ভিতরে দিয়ে দিলাম। দুই প্যাকেট লুডুস করবো, এখানে আরেক প্যাকেট লুডুস দিয়ে দিলাম। এটাও একটু ভেঙে নিব। লুডুস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা এখানে ঢেলে দিলাম। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব ভালো করে। হালকা করে তেল দিছি, তার ভিতরে এখন হালকা করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ ডিমের সাথে ভাজি করছি, তারপরও একটু ফ্লেভারটা ভালো আসার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ। এটা ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেই পেঁয়াজ মরিচ ভেজে রাখা ডিম, সিদ্ধ করে রাখা ম্যাগি, দিয়ে খুব ভালোভাবে এখন মিশিয়ে নেব। এবার এর ভিতরে দিয়ে দিব প্যাকেট মশলা, ভালো মতো মিশিয়ে নেব।
আমার ম্যাগি রান্না কমপ্লিট। এবার এটা একটু ঠান্ডা হলে তারপরে ঢেলে নিব। নুডলস এখন এর উপরে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। কড়াইতে তেল দিছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি এতে একবারেই দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নেব। এবার আমি এই তেলে কাঁচামরিচ দিলাম এবং কেটে ধুয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। দিয়ে লবণ, হলুদটা পরে দিব, লবণটা দিয়ে এটা ভাজবো। এবার উস্তেটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এতে আমি দিব সামান্য পরিমাণে লবণ। এতে আমি এখন হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ি দিয়ে ভালো মতো ভেজে নিব। আমি উস্তেটা দুই পাশে একটু সরাইয়ে দিব, সরাইয়ে মাঝখানে দিয়ে দিব হালকা পরিমাণে তেল। এখানে পেঁয়াজ কুচি আছে, এখান থেকে পেঁয়াজ কুচি নিব, এখানে দিব। পেঁয়াজ কুচি দিলাম। এবার এইভাবে ঢেকে দিব। ঢেকে চুলাটা কমাই দিব, আস্তে তাপে এটা হোক। মুছতে ভাজি হয়ে গেছে, এবার চুলাটা করে দিই। নামাই ফেলবো। চুলার উপরে থাক, তাপে আরো ভালো মতো হয়ে যাবে, তারপরে এটা নামাবো। মশলা করতেছি, জিরে বাটতেছি, পেঁয়াজ কুচি আছে, ভাতে বলক এসে গেছে। তারপরে কাঁচামরিচ বাটবো, কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে, যেহেতু আমি পাঙাশ মাছ রান্না করব তাই মশলা করতে হচ্ছে। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ ফোড়নে, হচ্ছে গোটা জিরে,
এবার পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, জিরে, কাঁচামরিচ একসাথে বাটা। দিলাম, ওতে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, হলুদ, এবার এতে হালকা পরিমাণে জল দিব যাতে মশলাটা কষে যায়, মশলাটা কষানোর জন্য। একটু জল না দিলে মশলা পুড়ে যাবে। খুব সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে, আর একটু কষাবো, পুরো ঝোলটা একদম শুকায় ফেলবো। খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে জল দিয়ে দিব। বেশি জল দিব না, যেহেতু আমি ভুনা করতেছি, হালকা জল দিব। এবং এটা ভালো করে ফুটে গেলে তখন মাছ দিয়ে দিব। ঝোলটা খুব সুন্দর মতো ফুটে গেছে। এখন এর ভিতরে আমি ভেজে রাখা মাছ আর বেগুনটা দিয়ে দিব। হালকা একটু জাল বাড়াই দিব, দিয়ে ভালো মতো ফুটে গেলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা একটু কমাই দিব। মাছের ঝোল খুব সুন্দর মতো ফুটে গেছে। এখন এটা জাল একদম কমায়ে ঢাকনি দিয়ে ঢেকে দিব, এটা আস্তে আস্তে হোক। মাছের ঝোল হয়ে গেছে। আমি একটু হালকা করে গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে চুলা অফ করে ঢাকনি দিয়ে ঢেকে দেব। এদিকে মার্গালছি, ভাতটা একটু বসাইছি। উস্তে ভাজি, পাঙাশ মাছ, এখানে উস্তে ভাজি, ভাত, দুপুরের খাবার রেডি।